আসসালামু আলাইকুম। আদিনাফে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কৌশিক। বরাবরের মতো হাজির হয়েছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য। আজকে আমি দেখাবো কিভাবে অ্যান্ড্রয়েড ফোনের ফ্যাক্টরি রিসেট দিতে হয়। তার জন্য আপনার মোবাইল ফোনের সেটিংসে যাবেন। সেটিংসে গিয়ে আসলে ফ্যাক্টরি রিসেট অপশনটি এক এক মোবাইলে এক এক রকম থাকতে পারে, তাই সেখানে গিয়ে সার্চ দিবেন ফ্যাক্টরি রিসেট লিখে, তাহলে আপনার খুঁজে পেতে অসুবিধা হবে না। তারপরে ফ্যাক্টরি রিসেট অপশনটি পেলে এখানে ট্যাপ করবেন। এবার দেখুন লেখা আছে যে কি কি জিনিস এগুলো ডিলিট হয়ে যাবে মোবাইল থেকে। এমনকি আপনারা জেনে রাখবেন আপনার মেমোরি কার্ড বা এসডি কার্ডের ডাটাও ডিলিট হয়ে যেতে পারে, তাই এটাকে সতর্ক করছে আপনাকে। আপনি রাজি থাকলে ইরেজ অল ডাটা এটিতে ট্যাপ করুন। তারপর আপনার মোবাইল ফোনের যে লক থাকবে এটি দিতে হবে, দিয়ে আনলক করতে হবে। এবার কনফার্মেশন চাচ্ছে যে আপনার যে ডাটাগুলো এগুলোকে ব্যাকআপ করে রাখবেন নাকি আপনি ডিরেক্ট ফ্যাক্টরি রিসেটে যাবেন। আমি ডিরেক্ট ফ্যাক্টরি রিসেটে যাব, তাই ফ্যাক্টরি রিসেটে ট্যাপ করলাম। তারপর আবার কনফার্মেশন চাচ্ছে, দ্যাট মিনস অ্যাটেনশন দিচ্ছে যে আপনি যদি নেক্সটে যান তাহলে সব ডিলিট হয়ে যাবে। দ্যাট মিনস আপনি ফ্যাক্টরি সেটআপের প্রথম ধাপে এগুচ্ছেন। আবার অ্যাটেনশন দিচ্ছে, তখন ওকেতে ট্যাপ করতে হবে। কয়েক সেকেন্ডের একটা কাউন্টডাউন দিবে, 0 হয়ে আসলে কাউন্টডাউনটি আবার ওকেতে ট্যাপ করতে পারবেন। আপনি চাইলে ব্যাকে যেতে চাইলে ক্যান্সেলে ট্যাপ করবেন। আমি ওকেতে ট্যাপ করছি। মোবাইলটি রিস্টার্ট নিয়েছে। হ্যাঁ, আবার ওপেন হচ্ছে। সময় নেবে, আমি আসলে ভিডিওটি টেনে দিচ্ছি। হ্যাঁ, শুরু হচ্ছে। লেখা আসছে জাস্ট এ সেকেন্ড। আমার যেহেতু এটি এমআই ফোন, তাই এমআই ইউআই 12.5 এটি এসেছে। এবার নেক্সটে ট্যাপ করতে হবে। এবার ভাষা সিলেক্ট করতে বলছে। আপনার পছন্দনীয় যে ভাষা সেটিকে সিলেক্ট করে নেবেন এখান থেকে। পরে নেক্সটে চাপতে হবে। এবার রিজিয়ন সিলেক্ট করতে বলছে। আপনি যে দেশে আছেন সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আবার নেক্সটে ট্যাপ করবেন। এবার কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে, আপনি চাইলে এগুলো সব পড়ে দেখবেন। তারপর এখানে মার্ক করে নেক্সট ট্যাপ করতে হবে। এবার নেটওয়ার্কে কানেক্ট করতে বলছে। আপনার আশেপাশে যে ওয়াইফাই আছে সেটিকে দিয়ে কানেক্ট করে নেবেন। আপনি চাইলে সেটিকে স্কিপ করে নিতে পারেন। আমি কানেক্ট করে নিচ্ছি। এবার লেখা আছে গেটিং ইউর ফোন ইজ রেডি, তার মানে ফোনটি রেডি হচ্ছে। এবার চাচ্ছে যে আপনার পুরনো অ্যাকাউন্টের ডাটা আপনি কপি করবেন কিনা। আমি ডোন্ট কপি দিচ্ছি, যেহেতু আমি একটি ফ্রেশ লুক চাচ্ছি, তাই আমি কপি করব না। আবার চেকিং করছে। এবার জিমেইলে লগ ইন করতে বলছে। যেহেতু আপনারা জানেন যে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটি গুগলের, তাই গুগলের জিমেইল দিয়ে লগ ইন করতে বলছে। আপনি সেটিকে স্কিপ করে নিতে পারেন। আমি স্কিপ করে নিলাম, পরবর্তীতে সেটি লগ ইন করে নিব। আবার কিছু এডিশনাল রিকোয়ারমেন্ট চাচ্ছে, এগুলো দিয়ে নেক্সট করে নেবেন। হ্যাঁ, ফোন রেডি। এবার পাসওয়ার্ড সেট করতে বলছে। ইনিশিয়ালি আপাতত আমি একটি প্যাটার্ন লক দিয়ে সেট করে নিচ্ছি, পরে আস্তে আস্তে সেটিংস করব। এবার কি কি এডিশনাল সেটিংস দেওয়া আছে আপনারা দেখে অন অফ করে নেক্সটে চাপবেন। এবার থিম সিলেক্ট করতে বলছে, আপনি কোন থিমটি সিলেক্ট করতে চান। আমি এটি সিলেক্ট করলাম। এবার নেক্সটে ট্যাপ করতে হবে। হ্যাঁ, সেট আপ কমপ্লিট, ইউ আর রেডি টু ইউজ। এবার নেক্সটে ট্যাপ করতে হবে। এই যে দেখুন মোবাইলটি অন হয়ে গিয়েছে। এবার এটি আপনার ব্যবহারের জন্য উপযোগ্য। এবার আপনি আপনার বিভিন্ন অপশান বা সেটিংস, বিভিন্ন অ্যাপ নামিয়ে ইনস্টল করে এবং মোবাইল ফোনটি চালিয়ে নিতে পারবেন। তো এই ছিল বিষয়। এইভাবেই আপনি ঘরে বসেই নিজেই আপনার মোবাইল ফোনের ফ্যাক্টরি রিসেট দিতে পারবেন। ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর যদি কোনো কিছু জানতে চান অথবা জানাতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।